তোর জন্য আমি এত কিছু করি, হ্যাঁ তোর জন্য আমি কষ্ট করে চাকরি করে টাকা ইনকাম করি, তোর জন্য সবকিছু করি, আমার বাবার কাছে আমি টাকা পাঠাই না, হ্যাঁ? আর তুই এই অবস্থা, আমাকে ঠকাস, হ্যাঁ? বউ হিসেবে স্বামীকে ঠকাস। ভাই ভাই, তোকে আমি মারিয়ে ফেলবো, তোকে মেরেই ফেলবো। আর বাস্তি বলো, তুই আমাকে ঠকাস, হ্যাঁ? তুই আমাকে ঠকাস। ভাই ব্যাগে কি আছে? আরে ভাই কিছু না, অফিসের পুরোনো কাগজপত্র বেশি হয়ে গেছে, এগুলো নিয়ে এসেছি। না ভাবলাম টাকা পেলেন নাকি, ব্যাগ দেখে তো মনে হচ্ছে টাকার ব্যাগ। যে যুগ পড়েছে সেদিন পত্রিকায় দেখলাম ডাস্টবিনে 1 কোটি টাকা পাওয়া গেছে। মনে হয় দুর্নীতি কমিশনের ভয়ে কেউ ফেলে রেখে গেছে, সেই টাকা মেথর পেয়ে থানায় জমা দিয়েছে। কি বলেন? মেথর পেয়ে থানায় জমা দিছে? আরে বেচারা নিজেই নিয়ে নিত, কত উপকার হতো নিজের। পাগল, আইনের যে কড়াকড়ি, অবৈধ টাকা নিয়ে সে কি সারা জীবন জেলে পচে মরবে নাকি? ডাল ভাত খেয়ে এমনি ভালো আছে। ভাই বেশি লোভ ভালো না, বেশি লোভ করলে বিপদে পড়তে হয়, সাবধান ভাই। এরকম ভুল পথে ভুলেও পা দিবেন না। ঠিক আছে ভাই, আসি। কিরে, তোর বাপ প্রতি তো বেশি বাবু না, তোর বেগে তো সব ঘুষের টাকা। হ্যাঁ, এই ঘুষের টাকা দিয়ে কি তো তুই সুখে শান্তি থাকতে পারবি? আরে না না না, তুই পাগল হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি, তুই শেষ হয়ে যাবি। আরে টাকা দে দে, আমার কাছে টাকা দে দে দে। পালিয়ে পালিয়ে দেখা করতে আমার আর ভালো লাগে না, তোমাকে সবসময় খুব কাছাকাছি দেখছি। চলো না আমরা বিয়ে করে ফেলি। ধীরে ধীরে চলো না, তাহলে তো সবকিছু পাবে। এত তাড়া কিসের তোমার? তাছাড়া আমার স্বামী তো এখনো জীবিত আছে, কি করে তোমাকে বিয়ে করি বলো? আর ওর তো একটা কিডনি এমনিতেই নষ্ট, কতদিনই বার বাঁচবে বলো? তারপর সব সম্পত্তির মালিক আমি একা হব, তখন তুমি আর আমি শুধু থাকবো, বুঝছো? কিন্তু আপাতত আমি তোমার জন্য একটা কাজ করতে পারি। আমার স্বামী থেকে 5 লক্ষ টাকা তোমাকে দিয়ে দিই, এরপর তুমি একটা ছোটখাটো ব্যবসা খুলে বসো এখন না? বাহ, তোমার তো অনেক বুদ্ধি আছে, এই জন্য তো তোমাকে এত ভালোবাসি জানো শোনা। এই এই ছেলেকে, হ্যাঁ এই তুই কে? এই ছেলেটা কে? হ্যাঁ তোর জন্য আমি এত কিছু করি, হ্যাঁ তোর জন্য আমি কষ্ট করে চাকরি করে টাকা ইনকাম করি, তোর জন্য সবকিছু করি, আমার বাবার কাছে আমি টাকা পাঠাই না, হ্যাঁ? আর তুই এই অবস্থা, আমাকে ঠকাস, হ্যাঁ? বউ হিসেবে স্বামীকে ঠকাস। ভাই ভাই, তোকে আমি মারিয়ে ফেলবো, তোকে মেরেই ফেলবো। আর বাস্তি বলো, তুই আমাকে ঠকাস, হ্যাঁ? তুই আমাকে ঠকাস। কি করছো? মেরেই ব্যথা পাচ্ছি, কি করছো? কি করছো তুমি? এইভাবে তাকিয়ে আছো কেন? গলা ধরেছো কেন এভাবে? কি দেখলে? কি হয়েছে? এটা আমি কি দেখলাম? এটা হতে পারে না, না এটা করা যাবে না, এটা হতে পারে না। কি করতে পারবে না? কি বলছো এসব তুমি? যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাস্তা করতে আসো। শুনো, রাস্তায় একজন পাগল 50 লক্ষ টাকা পাইছে, জানো? সেই টাকা আমার কি করছিল ওই পাগল? ও টাকাটা থানায় গিয়ে জমা দিছে। যাক, ভালো হয়েছে, বাঁচা গেল। আচ্ছা শোনো, তোমার কি কোনো রকম কাছে বন্ধু বান্ধব আছে যার সাথে ধরো যে তুমি মানে তোমার সাথে খুব ক্লোজ সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, মানে খুব ভালো বন্ধু তোমার, বুঝছো? এরকম কেউ আছে? শোনো, আমার কি এদের কাজকর্ম নেই? তোমার সংসারে এমনি জীবন শেষ। ও তোমাকে কে যেন কি কাজের জন্য যেন 5 লক্ষ টাকা দিয়ে গেছে, তা আমি রেখে দিয়েছি। না 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 না, তোমার টাকাটা নেওয়া উচিত হয়নি, একদম উচিত হয়নি।
উচিত হয়নি মানে? তোমার সংসারে এসে কি পেয়েছি? যে বেতন পাও সেটা দিয়ে তোমার কিছুই হয় না। টাকা মানুষের জীবনে সুখ বয়ে আনে না। হ্যাঁ, টাকা মানুষের ঘুম হারাম করে দেয়। হ্যাঁ, সব আরাম নষ্ট করে দেয়। যার যত বেশি টাকা তার তত আরাম কম, ঘুম হারাম হয়ে যায়। শোনো, আল্লাহ যতটুকু দিছে ততটুকু দিয়ে শুকরিয়া আদায় করো, এটুকু দিয়ে শান্তিতে থাকো, এটুকুই আলহামদুলিল্লাহ বলো। হারামে আরাম নাই। আচ্ছা শোনো, আজকে বিকেলে আমাকে একটু ডাক্তারের কাছে যেতে হবে। আমার শরীরটা না একটু চেক আপ করতে হবে, বুঝতে পারছো? তোদের জন্য দোয়া করি, তোরা ভালো মানুষ, সৎ মানুষ। তোদের জন্য আল্লাহ দরবারে দোয়া করবো, তোরা যেন সুখে শান্তি থাকতে পারোস। আর শোন, লোভ লালসা করবি না। লোভ লালসা ভালো না। লোভ লালসা ভালো কোনোদিন বই আনে না। আর শোন, লোভের পাপ, পাপে মৃত্যু, কথা মনে রাখিস। 500 টাকা দিয়ে দিলে, 100 টাকা দিলেই তো হতো। দোয়া করবেন। আরে আজকে যা মন চায় তাই দিলে, বুঝছো না?